বাংলাদেশের, বাট হয়তো সেটা হাফ চান্স ছিল, পুরোপুরি ফুল চান্স নয়, হয়তো কাজে লাগাতে পারেনি, তবে ইনশাল্লাহ হবে। এবারে আমরা অবশ্য নাসুম আহমেদকে দেখব। নাসুম আহমেদ হয়তো তিনি চলে আসবেন তার বোলিং প্রান্তে। চতুর্থ ওভারে খেলাটা শুরু হয়ে যাবে। শুভমান গিলস, তবে অবশ্যই লিটন দাসের ক্যাপ্টেন্সির প্রশংসা করতে হয়। আমি জানি না যে জাকির আলী অনেক শেষ পর্যন্ত ঠিক কী ধরনের ক্যাপ্টেন্সি করবেন। আমরা প্রত্যাশা করছি। আজকে বাংলাদেশ দল দেখুন দারুণ শুরু করেছে, খুব একটা রান দিচ্ছে না। নাসুম চলে এসেছেন তার বোলিং প্রান্তে। নাসুম, দেখা যাক নাসুম একটা উইকেট এনে দিতে পারেন কিনা। প্রস্তুত রয়েছেন ব্যাটসম্যান শুভমান গিল। নাসুম আহমেদ প্রথম ওভারে মাত্র 7টা রান দিয়েছিলেন, প্রথম ওভারে অনলি দিয়েছিলেন 7টা রান। সো যাচ্ছেন অবশ্যই নাসুম আহমেদ আফগানিস্তানের বিপক্ষে। নাসুমের ওভারে পরবর্তী বল, এবারে কিন্তু লং অন অঞ্চল দিয়ে বল চলে গেল সীমানার বাইরে 4টি রানের জন্য। বলটা একটুখানি লেগ স্টাম্পে ছিল, সীমানার বাইরে, এবং এরই সাথে দেখতে পাচ্ছি 21 রানে পৌঁছে গেছে কিন্তু ইন্ডিয়া। 21 রান এখন পর্যন্ত। এবারের এশিয়া কাপে ইন্ডিয়ার ঘাম কিন্তু কোনো দলই ঝরাতে পারেনি। পাকিস্তান 2বার হেরেছে, ওমান হেরেছে। এবার লফটেড শট, ছক্কা হতে পারে। ইয়েস, ছক্কা। শুভমান গিল ছক্কা হাঁকালেন, 4ও হাঁকালেন। কি হচ্ছে ভাই এগুলো, কি হচ্ছে? নাসুম ভালো বল করতে হবে ভাই। ইন্ডিয়ান ব্যাটসম্যানরা ঘুমিয়ে অবশ্য স্পিন খেলতে পারে, সেটাও মাথায় রাখতে হবে। প্লেইং জোনে দেওয়া যাবে না অবশ্যই। শর্ট পিচ টাইপের বল দিয়েছিলেন, ফলে সহজেই একটা ওভার বাউন্ডারি খেললেন। যাচ্ছেন নাসুম, রাউন্ড দ্য উইকেটে এসে প্রস্তুত শুভমান গিল। এবারে কিন্তু মিডল স্টাপে বল, ছোট করে শর্ট মিড উইকেটে ঘুরিয়ে দিয়ে 2 ব্যাটসম্যান কিন্তু একটি বারের জন্য প্রান্ত বদল করলেন। সো কারেন্ট রান রেট অবশ্য 8-এর উপরে চলে গেল। শুরুটা ভালোই হয়েছিল বাংলাদেশের, বাট নাসুম, আজকে আমরা দেখতে পাচ্ছি রিশাদ, তিনিও কিন্তু অবশ্য আছেন। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছি 28 রান বিনা উইকেটে ইন্ডিয়া। প্রথম উইকেটের সন্ধানে বাংলাদেশি বোলার নাসুম। ওভারে পরবর্তী বলটা, এবারে কিন্তু ও মাই গুডনেস, শেষ পর্যন্ত ব্যাটটা নামিয়েছিলেন, আদারওয়াইজ কিন্তু বোল্ড হতে পারতেন। ছোট্ট করে মিড অনে খেলেছিলেন, সেখান থেকে কুড়িয়ে নিয়েছেন, তবে একটি রান কিন্তু পেয়ে গেছেন। 28 কোনো উইকেট না হারিয়ে ইন্ডিয়া চতুর্থ ওভারের খেলায় গিয়ে যাচ্ছে। প্রস্তুত ব্যাটসম্যান শুভমান গিলস। নাসুম আহমেদ বল করলেন, এবারে কিন্তু কি করলেন ভাই? এতটা শর্ট পিচ টাইপের বল দিলে আপনি কিভাবে? 4টা বাঁচিয়ে দিলেন। তাওহিদ হৃদয় চমৎকার একটা ফিল্ডিং করলেন। এতটা শর্ট পিচ টাইপের বল দিলে ইন্ডিয়ান ব্যাটসম্যানরা সহজেই ভাই বাউন্ডারি খেলবে, এটাই বাস্তবতা। আরও 3টা রান হলো, একটা এক্সপেন্সিভ ওভার। এই ওভারে কিন্তু দেখতে পাচ্ছি ইতোমধ্যে 15টা রান দিয়ে ফেলেছে, 15টা রান। প্রিয় দর্শক ভাই বন্ধু, আসসালামু আলাইকুম। দেখছেন ক্রিকেট নিউজ বিডি ইউটিউব চ্যানেল। আমি RJ রাসেল আছি আপনাদের সাথে যুক্ত হয়ে। কাইন্ডলি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, অবশ্যই একটি করে লাইক দেবেন আশা করছি। আর এই মুহূর্তে হাজার ব্রাদার্স আমরা দেখতে পাচ্ছি যাচ্ছেন নাসুম আহমেদ। ওভারের শেষ বল টাড়িয়ে এদিকে প্রস্তুত ব্যাটসম্যান অভিষেক শর্মা। প্রস্তুত আছেন ব্যাটসম্যান অভিষেক শর্মা। এই রানটা তো ভাই কমপ্লিট হয় নাই, আমার কাছে মনে হচ্ছে রানটা সম্ভবত কমপ্লিট হয় নাই, কারণ ব্যাট দিয়ে পপিং ক্রিজের পুরো জায়গাটা হয়েছে। আচ্ছা, পুরো রানটা কমপ্লিট হয়েছে, সমস্যা নেই। ব্রিগেডিয়ার জেনারেল অবসর মঈনুদ্দিন চৌধুরী তিনি যুক্ত হলেন আমাদের সাথে। থ্যাঙ্কস ফর জয়েন উইথ আস। নাসুম আহমেদ যাচ্ছেন ওভারের শেষ বলটা করবার জন্য। প্রস্তুত ব্যাটসম্যান অভিষেক শর্মা। 32 বিনা উইকেটে ইন্ডিয়া। চতুর্থ ওভারের শেষ বলটা করবেন নাসুম আহমেদ। নাসুম যাচ্ছেন ওভারে পরবর্তী বল টাড়িয়ে, এবারে কিন্তু লফটেড শট, ছক্কা ক্যাচ হতে পারে মনে হচ্ছে, এবং ছক্কা। প্লেইং জোনে দিলেন অভিষেক শর্মাকে। ভাই প্লেইং জোনে বল দিয়ে কোনো লাভ নাই, ছক্কা হাঁকাবেই, এইটাই স্বাভাবিক। নাসুম এই ওভারে অনেকগুলো রান দিলেন, শেষ করে দিল। 21টা রান দিয়ে ফেলেছেন। মাই গুডনেস, অনেকগুলো রান দিলেন কিন্তু নাসুম আহমেদ এই ওভারে। 38 রান 4 ওভারে ইন্ডিয়া 4 ওভারে 38টি রান।
নাসুমের এই একটা ওভারেই কিন্তু অনেক কিছু নষ্ট হয়ে গেল আমরা দেখতে পাচ্ছি। সো 38 রানের ওপেনিং একটা পার্টনারশিপ দেখতে পাচ্ছি। বাংলাদেশ দল টসে জয়লাভ করে বোলিং করবার সিদ্ধান্ত নেয়। প্রথম 3টা ওভারে খুব ভালো ছিল, প্রথম 3 ওভারে 17টা রান ছিল এবং এই ওভারে দেখুন 21টা রান হয়ে গেছে। একটা ওভারেই খেলা কিভাবে চেঞ্জ হয়ে যায় সেটা কিন্তু ডিয়ার ব্রাদার্স ইতোমধ্যে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। সো কাইন্ডলি সকলেই লাইক বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন। আবার এর পরবর্তী বলটা এবারে কিন্তু মোস্তাফিজুর রহমান চলে এসেছেন তার বোলিং প্রান্তে। দৌড় শুরু করলেন প্রস্তুত শুভমান গিলস বল করলেন। এবার অফ স্টাম্পের বলটা ছোট্ট করে মিড অফে পুশ করে দিয়ে রান আউটের চেষ্টা হয়েছিল, ব্যর্থ পারেননি। রান আউটের কিঞ্চিত একটা চেষ্টা হয়েছিল। 39 বিনা উইকেটে ইন্ডিয়া। সো আমরা আশা করছি বাংলাদেশ দল খুব দ্রুতই একটা উইকেটের পতন ঘটাতে পারবে। তবে 2টা হাফ চান্স এসেছিল বাংলাদেশের, সেই হাফ চান্স কিন্তু কাজে লাগাতে পারেনি। স্পেশালি অবশ্যই জাকির আলী অনেক হাফ চান্স নয় বরং ভালো একটা চান্স পেয়েছিল, কট বিহাইন্ড হয়ে তার কাছে গিয়েছিল, তিনি সেটি ধরতে পারেনি, যদিও এতটাও সহজ ছিল না। যাচ্ছেন মুস্তাহ, আবার 2 নম্বর বলটা দিয়ে প্রস্তুত আছেন ব্যাটসম্যান শুভমান গিলস বল করলেন। এবারে কিন্তু ক্যাচ হবে, এবারে কিন্তু ক্যাচ হতে পারে, ছক্কাও হতে পারে। ও মাই গুডনেস, সরাসরি সীমানার ওপারে ছক্কা, বিশাল ছক্কা। কি হচ্ছে সব, কি হচ্ছে ভাই? মোস্তাফিজুর রহমান, ইন্ডিয়ান 2 ব্যাটার দারুণ ব্যাট করছে বলতেই হবে। প্রথম উইকেটের সন্ধানে বাংলাদেশ। অভিষেক শর্মা তিনি কিন্তু এই বিশাল ছক্কাতে হাঁকালেন। মোস্তাফিজ একটুখানি কষ্টই পেলেন, মনে হয়েছিল যে সেটি 40 মিটার উঁচু দিয়ে 81 মিটার দূরত্বে গিয়ে পড়ে এই বিশাল ছক্কাটি। 45 বিনা উইকেটে ইন্ডিয়া। যাচ্ছেন মুস্তাহ ওভারের 3 নম্বর বলটি করবার জন্য। এদিকে প্রস্তুত ব্যাটসম্যান অভিষেক শর্মা রাউন্ড দ্য উইকেটে এসে দৌড় শুরু করেছেন, বল করলেন। এবারে ক্যাচ নাকি এবারেও ছক্কা? এবারে মাঠ যেখানে ক্যাচটা পড়লেন লং অনে, অবশ্য তাওহিদ হৃদয় কুড়িয়ে ফেরত দিলেন, ততক্ষণে 2টো রান। ক্যাচ কিন্তু এবার উঠেছিল, রাখতে পারলেন না। খুবই দুঃখজনক একটা ব্যাপার। সো প্রিয় দর্শক ভাই বন্ধু, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা যুক্ত হয়েছেন আমাদের সাথে, সবাইকে রিকোয়েস্ট করছি দয়া করে লাইক বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন আশা করি। যাচ্ছেন আবারের পরবর্তী বলটি করবার জন্য। এদিকে প্রস্তুত ব্যাটসম্যান অভিষেক শর্মা, আমি আর যে রাসেল আছি আপনাদের সাথে যুক্ত হয়ে। 12 বল থেকে 23টা রান করেছেন অভিষেক শর্মা। মোস্তাফিজ ভাই, তোমাকে একটা উইকেট নিতেই হবে। মোস্তাফিজুর রহমান যাচ্ছেন ওভারে পরবর্তী বলটা দিয়ে প্রস্তুত অভিষেক শর্মা। এবারে কি অন্তত ক্যাচটা ধরো, তাও পারল না। অবশ্য সাইফ হাসান শর্ট মিড উইকেটে ছিলেন, বলটা একটুখানি দূরে গিয়ে পড়ে, ক্যাচের মতো ছিল কিন্তু ভাই পারলেন না, দুঃখজনক। আরও একটি রান যুক্ত হলো। 48 বিনা উইকেটে ইন্ডিয়া। 5ম ওভারের খেলা এগিয়ে চলছে। কারেন্ট রান রেট কিন্তু 10-এর উপরে চলে গেল, খুবই দুঃখজনক। আমাদের বোলার যারা আছে চেষ্টা করছে, বিশেষ করে তানজিম সাকিব খুবই ভালো বল করেছে। আই থিঙ্ক একটু যদি বলি সেক্ষেত্রে অবশ্যই নাসুমের কথা বলতে হয়। নাসুম অবশ্য খেলাটা নষ্ট করে গেছে। ওভারে পরবর্তী বলটা এবারে কিন্তু লেগ স্টাম্পে ছিল, ছোট্ট করে মিড অনে ক্যাচের মতো ছিল, একটুখানি দৌড়ে এসে আসতেই সেটি বাউন্স আপ হয়। রাসেল ভাই, আজকে আপনার ধারাভাষ্য ভালো হচ্ছে না। হ্যাঁ, এটা ঠিক মনে হচ্ছে। রিফা ইসলাম কমেন্টস করলেন। 49 বিনা উইকেটে ইন্ডিয়া। 5ম ওভারের খেলায় গিয়ে যাচ্ছে। প্রস্তুত ব্যাটসম্যান অভিষেক শর্মা 13 বল থেকে 14টা রান করেছেন। বাংলাদেশ দল 1-2টা উইকেট পেলেই ভাই সব কিছু ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, সমস্যা নেই। যাচ্ছেন মোস্তাফিজ, ওভারের শেষ বলটা নিয়ে 11টা রান দিয়ে ফেলেছেন, কিন্তু 11টা রান। যাচ্ছেন মোস্তাফিজুর রহমান, ওভারের শেষ বলটা। অভিষেক শর্মার উইকেটটা নিতে হবে। অভিষেক শর্মা অত্যন্ত ভয়ঙ্কর একজন ব্যাটার পুরো পৃথিবী জুড়েই। এবারে পরবর্তী বলটা রাউন্ড দ্য উইকেটে এসে এবারে থার্ড ম্যানে ছক্কা অথবা ক্যাচ, এবং ছক্কা, মানে ছক্কা ছাড়া তিনি কিছু মারেন না। কি বলবো ভাই, মোস্তাফিজও দিলেন এই ওভারে 17টা রান। 5 ওভারে 55 বিনা উইকেটে ইন্ডিয়া।
দুঃখজনক ইন্ডিয়ার কাছে বাংলাদেশ দল আজকে যদি হেরে যায় তাহলে